अंगननगर ग्राम पंचायत आमचायो काशा बदल हामनि पान्दा संसार जाखा आ बदल हामनि पान्दाओ खुं सिनिचिसा नुखुंनि खरक नैरा चिसा भोटार बीजेपी बदल हापाख्या बर्न लामसुगुइनाखा आमचाइनि एमएलए दिलीप दास আমি এইমাত্র যেটা নিলাম হিসাব 211 জন ভোটার 70 ফ্যামিলি। কি বলবেন? এটা আমরা একটা আহ্বান রেখেছিলাম, কারণ আগামী দিনে ইলেকশন আসছে। সেই হিসাবে আমরা এটাও দেখতে চাই যে আমাদের এই যে 4.5 বছরের কাজকর্মে মানুষ কতটুকু সন্তুষ্ট। আমাদের যে সমস্ত ভোটাররা আমাদের দলে আছে তাদেরকে তো আমরা দেখলাম, সেটি আমরা জানি। তো আমরা এটা আমার এখান থেকে শুরু করে বটজলাতে আমি প্রথম আজকে থেকে জয়েনিং শুরু করলাম। এরকম ক্রমান্বয়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা পঞ্চায়েতে 2-3টে বুথ মিলে এরকম ক্রমান্বয়ে আমরা জয়েনিং আমরা করাবো। এটার একটা কারণ আছে, এটা আমরা দেখতে আপনারাও জানেন যে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ বেশি বলতে গেলে 2.5 বছরের মতো আমরা সময় পেয়েছি, কারণ 2টা বছর আমাদের চলে গেছে যে কোভিডের জন্য। এরপরেও আমাদের যারা কার্যকর্তা আছে, আমাদের পঞ্চায়েত, আমাদের কাউন্সিলর, তারা দিন রাত খেটে কিন্তু মানুষের পাশে থাকছে এবং সরকারি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম যা আছে সবগুলো ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে। এখন তো আমরা ডাক দিয়েছি ঘরে ঘরে সুশাসন। ফলে কী হচ্ছে যে এখন যা কিছু ওরা পাবে সেটা আমাদের লোকরা ঘরের মধ্যে গিয়ে সেটা যাতে পেয়ে যায়, আমাদের কাজটা হচ্ছে যে একদম বাড়ি বাড়ি পৌঁছে আমরা দিচ্ছি। তো এইটুকু আমি খুব খুশি যে এই এলাকা থেকে আজকেই দেখছি আমরা খুব বেশি দিন সময় পাইনি। আমি জাস্ট বুথ প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে বলেছি যে এরকম একটা জয়েনিং আমরা দেখতে চাই, আমরা যে কাজকর্ম করছি, যে মানুষ আমাদের উপরে কতটুকু সন্তুষ্ট বা আমাদের প্রতি ভরসা বা বিশ্বাস রাখছে না। তো আমি খুবই খুশি যে এই এলাকা থেকে 211 জন আজকে জয়েন করেছে, যে 71টা ফ্যামিলিতে থাকে। আমি তাদেরকে এখানে অত্যন্ত সাদরে গ্রহণ করছি এবং আমি এইটুকু একটু আগে বলেছি যে আজ থেকে যেহেতু ওরা আমাদের পরিবারের, সুতরাং যে কোনো ভারতীয় জনতা পার্টির যে সদস্য বা তার মেম্বাররা যা সুযোগ সুবিধা পায়, শুধু তাই না যে ওরা আমাদের দলে এসেছে বলে যে সুযোগ সুবিধা পাবে তেমন না। যে সমস্ত লোক এতদিন ধরে আমাদের দলে ছিল না বা আমাদের দলের বাইরেও আছে, তারাও ঠিক একই সুবিধা পাচ্ছে যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত সদস্যরা তা পায়। আমরা কোনো সুযোগ সুবিধা দিতে গেলে আমরা শুধু দেখি তার যোগ্যতাটা আছে কিনা। একটা ঘর পাওয়ার জন্য যে যোগ্যতা লাগে, একটা জল যদি পায়, জল তো আমরা সবাইকে দিচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে যোগ্যতা অনুযায়ী ঘরটা পেতে হয়, আমরা ইলেকট্রিসিটি আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, আমরা রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এর মধ্যে কম সময়ের মধ্যে বটজলাতে যে জিনিসগুলো হয়েছে চোখে পড়ার মতো। এই বিকে পল্লীতে একটা রোড ছিল, সেটা রিসেন্টলি একটা স্যাংশন হয়েছে, ওখানে একটা ট্রান্সফরমার বসানো হয়েছে। আমাদের যে সিনাইহানি যে শ্মশানটা আছে, সেই শ্মশানটা অলরেডি তার সিভিল ওয়ার্ক শেষ হয়েছে। আমি কথা বলছি এখানের মধ্যে তো বৈদ্যুতিক চুল্লি একটা বসানো হবে। আমাদের পশ্চিম ভুবনবনে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা বসিয়েছি, তাতে প্রায় 50,000 লোক, 5,000 পরিবারের বেনিফিটেড হবে। আর আমাদের যে আরও দুটো ওয়ার্ড যেখানে আমরা পারিনি, 4 নম্বর এবং 6 নম্বরে, সেখানে আমরা 7টা ডিপ টিউবওয়েল বসাবো, জায়গা সিলেকশন হয়ে গেছে, এরই মধ্যে সেই কাজগুলো শুরু হবে। আর এইখানে যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসেছে সেটা 1, 2, 3 এই ওয়ার্ডের লোকরা একদম সব পাবে। তার থেকে আমাদের আরেকটা বিশাল লাভ হয়েছে এই সময়টায় আমরা করতে পেরেছি, যে ডিসি অফিসটা যেটা আছে সেটা বটজলাতে অলরেডি কাজ করছে, বটজলা আমাদের যে তহসিল অফিস সেখানে। এবং তার জন্য আমরা 18 ঘন্টা জায়গা সিলেকশন করেছি, রাজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এখানেও নতুন বিল্ডিং হবে। প্লাস এই যে আমাদের আছে দিঘালিয়া পঞ্চায়েত আছে, আর দিঘালিয়া পঞ্চায়েত আর সিঙ্গারবিল পঞ্চায়েতের যে সংযোগস্থলে দুটো রাস্তা প্রায় 30-35 বছর ধরে এখানে এটা জল জমে বা রাস্তা খারাপ। আজকে থেকেই নতুন নগর পঞ্চায়েতের যে রাস্তাটা, এর আগে কদিন আগে আমি জলের কাজ করিয়েছি, আজকে থেকে দেখলাম অলরেডি পিডব্লিউডি তার কাজ শুরু করে দিয়েছে। এবং কিছু কিছু রাস্তা বহু এত অসীম সংখ্যায় আছে আর কি, যে কাকাউড়া রোড থেকে একটা রাস্তা আসবে বর্ডার ধরে, সেটা এসে শর্মালুঙ্গা লঙ্কামুড়া ঘুরে এয়ারপোর্টের পাশ দিয়ে এটা একদম আমাদের ওই হাইওয়েতে উঠে যাবে, যেটা নারায়ণপুরে। আর আরেকটা জিনিস আপনারা এখনও তো দীর্ঘদিন হয়েছে ভুলে গেছে,
যে আগে যে লঙ্কামুড়া বা ওই সাইডের নারায়ণপুরের লোকরা কিন্তু এয়ারপোর্টের ভিতর দিয়ে আসতো, এটার কোনো রাস্তা ছিল না, বাউন্ডারি ওয়াল হওয়ার পরে কাঁচা রাস্তা ছিল। আজ যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর রাস্তা হয়েছে। এইরকম গোটা বরজলা জুড়ে সে লঙ্কামুড়া বলেন, 2 নম্বর ওয়ার্ড বলেন, প্রচুর রাস্তার কাজ হচ্ছে। তো এইসব জিনিসগুলো আমাদের লোকেরা, এখানকার যারা স্থায়ী বাসিন্দা, ওরা দেখেছে পূর্বতনের সরকারের সাথে এই সরকারের, এই লোকের, এখানকার কর্মীদের কাজের কতটুকু পার্থক্য, এবং আমি বিশ্বাস করি তারা সন্তুষ্ট। এবং আমরা সত্যি কথা বলতে গেলে আমরা খুব বেশি সময় পাইনি। এটাও ঠিক যে আমাদের লোক সবাই নতুন করে এসেছে, আমাদের যারা মিনিস্টার রয়েছে তারাও নতুন, আমাদের বিধায়করা নতুন, কার্যকর্তা নতুন। তো অনেকগুলো জিনিস আমাদের বুঝতেও মানে সময় লেগেছে। কিন্তু পাশাপাশি এখন পর্যন্ত আমরা যে জিনিসটা অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি যে কর্মচারী কুল যারা, অনেক কিছু সংখ্যক কর্মচারী যে বিগত 25 বছরে বা তার আগে থেকে যারা ত্রিপুরা সরকারের চাকরি পেয়েছিল, তাদের একটা বিরাট অংশ আমাদের কাজের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং আমরা এগোতেই পারছি না। তবে তাদের প্রতি আমি একটা সতর্কবাণী আমি শুনিয়ে দিতে চাই যে যারা এরকম করছে আর কি, যে মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। তো যারা এখনও আমাদের সরকারের বা আমি বলবো ত্রিপুরা সরকারের কাজকর্মের উন্নতিতে, প্রগতিতে যারা বাধা দিচ্ছেন, মানুষের ন্যায্য চাহিদাগুলো পূরণ করতে যারা এখনও অন্তরায় হচ্ছেন, তারা ঠিক আচরণ করুন। না হলে মানুষের রাগ কখন কোন দিকে টার্ন করবে এটা তাদেরকে জানাতে, আমি এটাকে জানিয়ে দিলাম।